শান্তির কবুতর হতে চাওয়া ট্রাম্প যেন বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির অন্যতম রূপকার হয়ে উঠছেন। নির্বাচনী প্রচারে শুনিয়েছিলেন শান্তির বার্তা, বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে দুনিয়ায় আর কোনো যুদ্ধ থাকবে না। আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী কেবল যুক্তরাষ্ট্রের উন্নয়নে মন দেবেন তিনি। কিন্তু ট্রাম্পের এক বছরে বিশ্ব আরও উত্তাল হয়েছে। 2016 সালে যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচন করেন ট্রাম্প, তখন নির্বাচনী প্রচারে বিভিন্ন দেশে শাসন পরিবর্তনের মার্কিন নীতির নিন্দা করেন তিনি। বলেছিলেন তিনি নির্বাচিত হলে বিদেশের সরকার পতনের পেছনে আর দৌড়াবে না যুক্তরাষ্ট্র, অবসান ঘটাবেন বেপরোয়া ও ব্যয়বহুল এই নীতির। সে বছর তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন ওবামা ইরানে হামলা চালাবেন, কারণ তিনি আলোচনায় অদক্ষ। 2024 সালের নির্বাচনী প্রচারেও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে নিশানা করে বলেছিলেন হ্যারিস ক্ষমতায় গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, আর ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বে শান্তি আসবে, চলমান সব যুদ্ধ বন্ধ হবে। কিন্তু দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার এক বছরে একাধিক দেশে সামরিক অভিযান চালিয়েছেন তিনি। সবশেষ ইরানের সাথে জড়িয়েছেন যুদ্ধে। জানিয়েছেন আগামী 1 মাস চলবে এই অভিযান। অথচ ওমানের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা চলমান ছিল। এর আগে গেল বছর জুনেও আলোচনা চলমান অবস্থাতেই ইরানের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পর ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এখন আলোচনার মধ্যেই কেন এই হামলা, সেটি পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডে এত পার্থক্যের বড় কারণ হলো আগ্রাসী নীতির পক্ষে থাকা তার পরামর্শকরা। 10 বছর আগে আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে দেশকে এগিয়ে রাখার এবং বিদেশে সামরিক হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এসে তিনি সেই শক্তি প্রয়োগেই বেশি আগ্রহী। ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের পর কিউবাতেও জারি রেখেছেন একই হুমকি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।